আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন আপনাদের প্রিয় আয়োজন মওযু নিবেদিত মাহে রমজানের ২৭ আমল, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ আমল উপস্থাপনের চেষ্টা করছি। আসুন আমরা সেই আমল অনুযায়ী বেশি বেশি আমল করার চেষ্টা করি এবং সেই সাথে আরেকজন ভাইকেও আরেকজন বোনকেও সেই আমলের প্রতি উদ্বুদ্ধ করি। প্রতিদিন আমাদের সঙ্গে এই আমলগুলো আমাদেরকে উপহার দিচ্ছেন আমাদের প্রিয় স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে মওযু নিবেদিত মাহে রমজানের ২৭ আমলের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শেখ। আমরা আজকে কথা শুনতে চাই তারাবির সালাত সম্পর্কে। তারাবির সালাত সুন্নাহ হওয়ার কারণে আমরা অনেকেই গাফলিত করি। আমরা মনে করি এটা যেহেতু সুন্নাহ, না পড়লেও চলবে, এইরকম মনে করে আমরা অনেক সময় তারাবির সালাত আদায় করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় পড়েছেন, সাহাবীরা কখনো ত্যাগ করেননি তারাবির সালাত। আপনি জানাবেন এই তারাবির সালাতের গুরুত্ব কতটুকু এবং আমরা এই তারাবির সালাত আদায় করলে আল্লাহর কাছে কী রিওয়ার্ড পাবো? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আমরা যেহেতু এই অনুষ্ঠানে প্রতিদিন একটি করে আমল শেয়ার করার চেষ্টা করছি সম্মানিত দর্শকদের সাথে, তারই ধারাবাহিকতা আজকে একটা আমলের কথা বলছি। যদি আমলটা আজকের জন্য খাস নয়, পুরো রমজান জুড়েই করতে হবে, সেটি হলো তারাবির সালাত আদায় করা। তারাবির সালাত আদায় করা এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে ঈমানের সাথে, ইখলাস এবং নিষ্ঠার সাথে দাঁড়িয়ে সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এখানে ছোটো ছোটো গুনাহ, সাগিরা গুনার কথা বোঝানো হয়েছে যে সেগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি কেউ তারাবির সালাত ঈমান এবং ইখলাসের সাথে আদায় করে। তো তারাবির সালাত এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গুরুত্বের সাথে আদায় করতেন। শুরুর দিকে তিনি জামাতের সাথে আদায় করলেও পরবর্তীতে তিনি ফরজ বা ওয়াজিব হয়ে যেতে পারে, উম্মতের জন্য সেটা কঠিন হয়ে যেতে পারে, সেই চিন্তা থেকে তিনি বাসায় গিয়ে একাকী পুরো সালাত আদায় করেছেন। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জামাতের সালাত আদায় করেছেন, কিন্তু ফরজ ওয়াজিব হয়ে যেতে পারে, তিনি কোনো কিছুকে কন্টিনিউ করলে আল্লাহ তাআলা সেটাকে অনেক সময় ওয়াজিব করে দেন। সেই জায়গা থেকে তিনি উম্মতের জন্য যেন কষ্টকর না হয়, ফরজ বা ওয়াজিব হয়ে গেলে সেজন্য তিনি আলাদা পড়তেন। কিন্তু পরবর্তীতে সাহাবা ইকরাম ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে সব সাহাবা ইকরামই প্রায় জামাতের সাথে সালাত আদায় করেছেন। এই জন্য তারাবির নামাজ পুরুষদের জন্য জামাতে হাজির হয়ে আদায় করাটাই হলো সুন্নাত। আর মেয়েরা বাসাবাড়িতে তাদের মতো করে পড়বেন, আর বাসাবাড়িতে তারা যদি জামাত করে পড়তে চান সেই সুযোগও কিন্তু আছে। তারাবির নামাজ, এই নামাজের গুরুত্ব, মর্যাদা এবং মাহাত্ম্য এত বেশি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরাম রমাদানের পুরো মাসেই প্রায় রাতের পুরো অংশ জুড়ে প্রায় তারাবির নামাজ আদায় করতেন। আমরা তো 1 ঘন্টা অথবা 40, 50, 60 মিনিট বা সোয়া ঘন্টা, 1 ঘন্টা 10 মিনিট, 15 মিনিট এরকম সময়ের মধ্যে আমরা তারাবির নামাজ শেষ করি। সাহাবা ইকরামের তারাবির সম্পর্কে আমরা বিভিন্ন বর্ণনা ঘাটলে দেখতে পাই যে তারা আসলে পুরো মাস অলমোস্ট যে রাত জুড়ে তারা সালাত আদায় করতেন। তার মানে তারা পুরো তারাবিতে দীর্ঘ সময় ধরে কোরআন কারীমের তেলাওয়াত করতেন। তো সালাফ তথা পূর্বসূরীদের একটি আমল এবং একটি মুস্তাহাব আমল হলো যে রমাদান মাসে তারাবির নামাজে 1 খতম কোরআন কারীম দেওয়া। জি। তো আমাদের আলহামদুলিল্লাহ দেশে মসজিদগুলোতে খতম তারাবি যেখানে হয় সেখানে তো খতম হয়েই থাকে। মা বোনরা চাইলে বাসা বাড়িতে তারা জামাতে শামিল হতে পারেন এবং সেখানে হাফেজ থাকলে তার মাধ্যমে তারা তারাবি নামাজ পড়তে পারেন। আর কোনো মসজিদে ওরকম সেফ কোনো পরিবেশে যে নামাজ পড়লে তার নামাজও আদায় হয়ে যাবে, যদিও তাদের বাসায় নামাজ পড়তে বেশি উদ্বুদ্ধ করা হয়েছে। তো তারাবির নামাজ গুরুত্বপূর্ণ, আবার একই সঙ্গে তার মধ্যে কোরআন কারীমের তেলাওয়াতটাও গুরুত্বপূর্ণ। কিন্তু তারাবির নামাজের প্রক্রিয়াগত একটা ত্রুটি আমাদের আছে বা পদ্ধতিগত একটা ত্রুটি আছে। সেটা হলো যে তারাবির নামাজ এর চিন্তা বা এর ভাবনা আমাদের স্মৃতিতে যখনই আসে তখনই আমাদের স্মৃতিতে ভেসে উঠে একটা হুলস্থুল করে আদায় করা নামাজের কথা। জি। তার মানে আমরা অনেকে মনে করি যে তারাবির নামাজ মানেই হলো সে নামাজ যে নামাজটা আসলে খুব তাড়াহুড়ো করে আদায় করতে হবে। ম্যাক্সিমাম সময় অনেকের তেলাওয়াতের শব্দ পর্যন্ত বোঝা যায় না। হাফেজ সাহেবরা অনেক মসজিদে কি পড়েন কিচ্ছু বোঝা যায় না, টান দিয়ে শুধুমাত্র শেষ করে দেন। অনেক মসজিদের মুসল্লিরা নিজেদের মধ্যে পরস্পর, এক মসজিদের মুসল্লি অন্য মসজিদের মুসল্লিদের সাথে গর্ব করেন যে তাদের হাফেজ সাহেবরা তুখোড়, অনেক দ্রুত পড়েন, অনেক দ্রুত শেষ করেন। আমরা মনে করি যে অনেক জোরে পড়তে পারলে, তাড়াতাড়ি পড়তে পারলে বোধহয় ভালো হয়। মূলত তারাবির নামাজ তারবিহাতুনের বহু বচন তারাবি, হাদিসের ভাষায় তারাবি আসে না, হাদিসে এটাকে বলা হয়েছে কিয়ামুল লাইল বা রাতের নামাজ। তো এই যে তারবিহার বহু বচন, তারবিহা মানেই হলো আরাম করে করে যে নামাজটা পড়া হয়।
4 রাকাত পর পর একটু সময় নিয়ে পড়া হয়, ধীরে ধীরে পড়া হয়। রাতের নামাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক লম্বা সময় নিয়ে ধীরে ধীরে পড়তেন। আমরা 1 ঘন্টার জায়গায় যদি 1.5 ঘন্টা ব্যয় করি, তাতেই আমাদের নামাজের কোয়ালিটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব আমাদের তারাবির নামাজের কোয়ালিটিটা সুন্দর করার চেষ্টা করতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন। উস্তাজ কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, অনুষ্ঠান শেষ করব। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আমরা তারাবির আমল সম্পর্কে জানলাম। আসুন আমরা প্রত্যেকে জামাতের সহিত তারাবি আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।